শাকিব খানের তুফানের জন্য মরিয়া হয়ে উঠেছে সিনেমা হল মালিকেরা। তারা যে কোনো মূল্যে শাকিব খানের তুফানকে চাচ্ছে। অন্যদিকে জানা গেল তুফানের চঞ্চল চৌধুরীর চরিত্র সম্পর্কে দুয়ে মিলিয়ে থাকছে তুফান সিনেমা সম্পর্কে আজকের এই ভিডিওতে বেশ কিছু চমকপ্রদ তথ্য। সুতরাং বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। চঞ্চল চৌধুরী সিনেমা হল মালিকদের কথাটা একটু পরে বলতেছি, শুরুতে চঞ্চল চৌধুরীকে নিয়ে একটু আলোচনা করি। অনেকেই চঞ্চল চৌধুরী তার মানে কি রুলে তিনি সিনেমায় রয়েছেন, তার কি চরিত্র, এইসব নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। অনেকেই মনে করতেছেন চঞ্চল চৌধুরী হয়তোবা একটি অতিথি চরিত্রে কাজ করতেছেন, আবার অনেকেই মনে করতেছেন তিনি হয়তো মোটামুটি একটা ক্যামিও দিয়ে তিনি চলে যাবেন, আবার অনেকেই মনে করতেছেন তার হয়তোবা সিনেমা শেষের দিকে বড় ধরনের কোনো একটা চমক থাকবে। পরবর্তীতে তুফানের যে সিকুয়েল হবে আলোচনাটা চলতেছে, সেই সিকুয়েলে হয়তোবা তাকে হয়তো পুরোদস্তুর একটা দারুণ কিছু চরিত্রে দেখা যাবে। এখন আমি যতটুকু আপডেট পেয়েছি, আমার কাছে যে খবরটি রয়েছে সেই খবরটি হলো তুফান সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে এই পার্টেই চঞ্চল চৌধুরী কাজ করতেছেন। তার চরিত্রটি হতে যাচ্ছে একটি কিসের চরিত্র জানেন? বলে দেই, তার চরিত্রটি হতে যাচ্ছে একটি পুলিশের চরিত্র। সুতরাং বুঝতেই পারছেন তুফান শাকিব খানের পিছু পিছু দৌড়াবে পুলিশ চঞ্চল চৌধুরী। সাদেকে আর চঞ্চল চৌধুরী বলেছে, তুফান খুব ভয় পাইছি রে। মনে আছে না সেই ডায়লগটার কথা? তুফান সিনেমার প্রথম টিজে চঞ্চল চৌধুরী বলেছিলেন, তুফান খুব ভয় পাইছি রে। নিশ্চয়ই দুজনের মধ্যে এক ধরনের কোনো একটা চ্যালেঞ্জের কমিটমেন্ট ছিল। তুফান হয়তো বা চঞ্চল চৌধুরীকে চ্যালেঞ্জ করেছিলেন, মানে তুফান শাকিব খান। সেই চ্যালেঞ্জে হয়তো বা কিছু একটা চমক চঞ্চল পেয়েছিলেন, অথবা চঞ্চল চৌধুরী সেই চ্যালেঞ্জ হয়তো বা ভেস্তে দিয়েছেন, যার কারণে শাকিব খানের মুখ থেকে হিংস্র বাঘের মতো একটা চিৎকার শুনেছিলাম। চারিদিকে আগুন জ্বলতেছে, একটা বাতের মধ্যে বসে শাকিব খানের একটা চিৎকার যে শুনেছিলাম। চঞ্চল চৌধুরী যে ডায়লগটা দিয়েছেন যে তুফান খুব ভয় পাইছি রে, এর পরের সিনেই আমরা যে চিৎকারটা দেখেছিলাম, এই চিৎকার শুনেই কিন্তু আমরা বুঝে গেছি এখানে চোর পুলিশ খেলাটা হবে একেবারে জমজমাট। সুতরাং চঞ্চল চৌধুরী এখানে একটি বিশেষ পুলিশ চরিত্রে থাকছেন। আমার গোয়েন্দা তথ্য সেটাই বলছে, যদি এরকম কিছু হয় তাহলে দারুণ কিছুই হবে। চঞ্চল চৌধুরী পুলিশ, অন্যদিকে শাকিব খান গ্যাংস্টার, মারাত্মক লেভেলের কিছু একটা হতে চলেছে। আই থিঙ্ক এটাও সাকিবিয়ানদের দারুণ ভালো লাগবে। এর থেকে বেশি কিছু বললাম না। সিনেমার অনেক ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, দারুণ দারুণ কিছু বিষয়বস্তু রয়েছে এই তুফান সিনেমায়। সেগুলো আপনারা যখন হলে গিয়ে দেখবেন তাহলে পুরো জিনিসটা ফিল করতে পারবেন। এবার আসেন আমরা সিনেমা হল মালিকদের ব্যাপারে আলোচনা করি। দেখেন, শাকিব খানের সিনেমা ঈদে আসবে এবং সেই সিনেমা দিয়ে হল মালিকরা ব্যবসা করবে, এটা প্রায় বর্তমানে বাংলা চলচ্চিত্রে একটা অবধারিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই 2006 সাল থেকে, যখন থেকে শাকিব খানের উত্থান একজন সুপারস্টার হিসেবে আজকের মেগাস্টার, ওই যখন থেকে তার উত্থান, তখনকার পর থেকেই শাকিব খানের সিনেমা মানেই ঈদে সিনেমা হল হাউসফুল। শুধু ঈদ না, একটা সময় ছিল শাকিব খান বছরে 10, 15, 20টা পর্যন্ত সিনেমা করেছেন। সেই সিনেমাগুলো দিয়ে সারা বছর শাকিব খান সিনেমা হল মালিকদের মুখে হাসি ফুটিয়েছেন। তখন অবশ্য সিনেমার নির্মাণ কোয়ালিটি নিয়ে অনেকের অনেক রকমের প্রশ্ন ছিল, গল্পের দিক থেকে এবং নানা দিক থেকে শাকিব খান নিজেকে তখন বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরতে পারেননি, কারণ তিনি বেশি কাজ করেছেন। আর বেশি কাজ করলে যেটা হয়, ভালো মন্দ তখন আর বিচার করে কাজ করা যায় না। তো সেই কারণে একটা সময় শাকিব ভাই অনেক অনেক ছবিও করেছেন, সারা বছর ছবিগুলো ঘুরে ফিরে মুক্তি পেয়েছে, পাশাপাশি হলগুলোও চলেছে। এখন শাকিব ভাইয়ের সিনেমার সংখ্যাটা কমে গেছে, হল সংখ্যাটাও কিন্তু বাংলাদেশে কমে গেছে আশঙ্কাজনক হারে। তো যাই হোক, সেগুলো হচ্ছে দুঃখের কথা। দুঃখের কথা বলে লাভ নাই, আমরা এখানে সুখের কথা বলতেছি, মানে সুখের কথা বলতে আসছি। তো সেই সুখের কথা হচ্ছে, হল মালিকরা
বরাবরই যেটা করেন শাকিব খানের সিনেমার জন্য ঈদে অপেক্ষা করেন। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারও তারা তুফানের জন্য অপেক্ষায় ছিলেন। তুফান আসবে কি আসবে না, একটা উদ্বেগ উৎকণ্ঠা তো মাঠে ছিলই। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরাও কথা বলেছি, আমাদের পাশাপাশি আরও অনেক ব্লগার আছেন, ইউটিউবার আছেন, অনেকেই অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। সো সেই জায়গা থেকে নিশ্চয়ই জেনেছেন যে এক ধরনের একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। সেই ধোঁয়াশার জায়গা থেকে মূলত হল মালিকরা এক ধরনের একটা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন। তো ফাইনালি যখন সেন্সর সার্টিফিকেটটা পাওয়া গেছে, এরপর থেকে মূলত ডিস্ট্রিবিউটর যে অফিসটা রয়েছে, যারা তুফান সিনেমার ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন, তাদের অফিসে কিন্তু অলরেডি তুফান বুকিংয়ের জন্য একটা দৌড়াদৌড়ি শুরু হয়েছে। সো সেই জায়গা থেকে যতটুকু খবর পেয়েছি, গতকালকের আপডেটটা ছিল হচ্ছে একটি সিনেমা হলে সর্বোচ্চ 15 লাখ টাকা এমজিতে বুকিং হয়েছে, পাশাপাশি আরেকটি হলে 10 লাখ টাকা এমজিতে বুকিং হয়েছে। এটা ছিল গতকালকের খবর। আর আজকের খবর হচ্ছে মানি ইজ ডাজেন্ট ম্যাটার, টাকা পয়সা কোনো বিষয় না, আমার যে কোনো মূল্যে তুফানকেই চাই, আমার হলেই চাই। বাংলাদেশে কিছু স্টেশন রয়েছে যে স্টেশনগুলোতে এক জায়গায় 2টা 3টা 4টা পর্যন্ত হল আছে। এরকম স্টেশন বলতে গাজীপুরের জয়দেবপুর রয়েছে, সেখানে ঝুমুর, উল্কা এবং বর্ষা 3টা হল চালু রয়েছে, এটা একটা স্টেশন। এরপর হচ্ছে খুলনাতে রয়েছে চিত্রালী, শঙ্খ, তারপর হচ্ছে আপনার লিবার্টি, সঙ্গীতা, এরকম বেশ কিছু হল কাছাকাছি এরিয়াতে রয়েছে, সেখানে একটা স্টেশন আছে। তারপর হচ্ছে ময়মনসিংহ, ছায়াবানী এবং হচ্ছে পূরবী, সেখানে একটা স্টেশন আছে। তারপর রংপুর, শাপলা এবং আকাশ, সেখানে একটা স্টেশন রয়েছে। এরপরে হচ্ছে আপনার সিলেটে নন্দিতা এবং হচ্ছে গিয়ে আপনার বিজিবি, সেখানে একটা স্টেশন রয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাজ এবং আনন্দ, এই দুটি সিনেমা হল রয়েছে, সেখানে একটা স্টেশন রয়েছে। পাশাপাশি কুলিয়ারচরের পাশে রয়েছে ভৈরব, সেখানেও মধুমতি এবং হচ্ছে ধর্ষণ, এই দুটি সিনেমা হল নিয়ে একটা স্টেশন রয়েছে। এরকম অনেক জায়গা বাংলাদেশে রয়েছে যেখানে দুটি সিনেমা হল। সেই সব জায়গা থেকে মূলত সিনেমা হল মালিকেরা একেবারে হুমড়ি খেয়ে পড়েছেন যে কোনো মূল্যে তাদের সিনেমা হলে ছবিটিকে বুকিং করার জন্য। আবার কিছু কিছু জায়গায় একটু তাদের মনে আশঙ্কা কাজ করতেছে, কারণ গেল রোজার ঈদে রাজকুমার দিয়ে তারা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেননি, এটা একটা বাস্তবতা। আপনারা দেখেছেন যে গেল রোজার ঈদে একটি হল কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল, তারা 10 লাখ টাকা রাজকুমার বুকিং করেছিল, কিন্তু সিনেমাটা মুক্তির পরে প্রত্যাশা মাফিক দর্শক তারা পায়নি। এখন কেন পায়নি, কেন দর্শক আসেনি, সেটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন, আপনারা ছবিটা দেখেছেন। আমি আমার জায়গা থেকে ভালো মন্দ কিছুই বলবো না, আমি পুরো ইয়াটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। তো একটা ডিজাস্টার তো আসলে রোজার ঈদে গিয়েছে, বাট তারপরও এখন তারা এই তুফান নিয়ে আশাবাদী, কারণ তুফানের গান, টিজার, পোস্টার এখনও পর্যন্ত যা কিছু এসেছে সব কিছুই ছিল একেবারে টপ নচ, টপ কোয়ালিটির। বলিউডের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন তুফান সিনেমার সব কিছু নিয়ে। এখনও পর্যন্ত ঠিক সেই জায়গা থেকে হল মালিকরা আরও একটা রিস্ক নিতে চাচ্ছেন। তো এই রিক্সে আশা করি দিন শেষে হল মালিকরা জয়ী হবেন, যেমনটা জয়ী হয়েছিলেন প্রিয়তমা সিনেমার সময়। প্রিয়তমা সিনেমার সময় অনেক হল মালিক তাদের ওয়াইফের ঘরের গহনা বন্ধক রেখে, ওয়াইফের স্বর্ণের যে গহনা সেগুলো বন্ধক রেখে তারা প্রিয়তমা চালিয়েছিলেন। পরবর্তীতে আমরা যেটা দেখেছি, যারা বন্ধক রেখেছিলেন তারা তাদের ওয়াইফকে ডবল গহনা বানিয়ে দিয়েছে, এত পরিমাণের ব্যবসা তারা করেছিল। সো আশা করি এবার তুফান দিয়ে সেই ঘটনার পুনরাবৃত্তি হবে, বাংলা চলচ্চিত্রের একটা নবজাগরণ হবে। শাকিব খান যে বলেছিলেন যে আমি 100 কোটি টাকার একটা বিজনেস দেখতে চাই তুফান দিয়ে, সেটা হবে কি হবে না হয়তো আমরা সামনেই জানতে পারবো, যখন থেকে সিনেমা হলে দর্শকের ঢল দেখব, যখন থেকে সিনেমা হল থেকে বেরোনোর পর দর্শকরা বলবেন ইয়েস ছবিটা দারুণ ছিল, বারবার দেখতে চাই, আবার দেখতে চাই, আজকে আবার দেখব, এই ধরনের মন্তব্য যখন দর্শকদের কাছ থেকে শুনবেন তখনই বুঝে নেবেন ছবিটা দারুণ কিছু হয়েছে এবং মার কাট চলবে। এর জন্য আমাদেরকে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে যখন যে আপডেট আসবে এই আপডেটগুলো আপনাদেরকে জানাতে চাই। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আমার কাছে তুফান সিনেমার হল বুকিং এবং চঞ্চল চৌধুরীর চরিত্রটি নিয়ে আমার বক্তব্য। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।